ওরা কি খায়? তোর মুন্ডু খায়। আলফান্স এখন রোমে। বিচার কাজ শুরু হয়ে গেছে। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওড়ে 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 ওড়ে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওড়ে 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 ওড়ে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। কি লাগবে একবার যদি বলতেন স্যার। কোনো জমির দলিল, পাসপোর্ট, কাস্টমসের কাগজ, অথবা সেই সময়ের সমুদ্র পাড়ি দেওয়া কোনো জাহাজের রেকর্ড। ওরে বাবা, সে কি রকম? যেমন ধরুন 4 পুরুষ আগে কেউ স্পেন থেকে এলো, কেউ হাইতি থেকে এলো, সেই সময়কার জাহাজের প্যাসেঞ্জার লিস্ট। এতদিন কি সেগুলো আছে স্যার? সেটা খুঁজে বের করাই তো আপনার কাজ। আমার কাজ? কেন? আপনিই তো বললেন আপনার মক্কেলরা আপনাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা, তারা কি এখনো পর্তুগিজ নাম ব্যবহার করেন? অবশ্যই, লেখা আছে, দেখলেন না? ওহ, তাই তো। কাগজে তো নাম, সই সবই লেখা আছে। আপনি গিয়ে সব ঠিকঠাক করে আবার আসুন, তারপর আমরা একসাথে ইন্সপেক্টর অফিসে গিয়ে সব বলবো। বলবো? সব বলবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। প্রেতাত্মা কেন আসবে? ওটা নিশ্চয়ই আমাদের গুপ্তধন নেওয়ার জন্য আসছে। গুপ্তধন দিয়ে প্রেতাত্মা কি করবে? কেন, ওদের টাকা পয়সা লাগে না? ওরা কি খায়? তোর মুন্ডু খায়। আচ্ছা শুভ্র, তোর কেন এই কথাটা মনে হচ্ছে? এতদিন গুপ্তধনের রহস্য চাপা পড়েছিল। হয়তো মিস্টার ডয়েল আর হাকিম দাদুর দেখা হওয়াতে ম্যানরিকের আত্মা কিছু বলতে চাইছে। সেরকম হলে ম্যানরিকের আত্মা নিজে আসছে না কেন? হ্যাঁ, তা ঠিক। তোর কথায় যুক্তি আছে। তাহলে আমি কি উদ্ভট এক দুঃস্বপ্ন দেখছি? হ্যাঁ, হ্যালো ইন্সপেক্টর, বলুন। আলফান্স এখন রোমে। বিচার কাজ শুরু হয়ে গেছে। যাক, ঝামেলা বিদায়। না না, ঠিক আছে, আমার কাজ আমি করেছি। ঠিক আছে। ও ইন্সপেক্টর, আরেকটা কথা, আমার সেই ছবিগুলোর কিছু হলো? কি বলছেন? পেয়ে গেছেন? আচ্ছা, মিস্টার সরকারের হাতে দিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি রাখছি।
সাবধানে হাত তুলে উপরে তুলে দাঁড়ান। একটু এদিক ওদিক দেখলে কিন্তু আমি গুলি করব। এবার আস্তে আস্তে আমার দিকে মুখ ঘোরান। এ কি আসিফ জোয়ারদার, আপনি? না 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 মিস্টার ডয়েল, আমাকে গুলি করবেন না। আপনি লুকিয়ে কেন এসেছেন এখানে? আপনি কি আলফান্সোর লোক? না, আমি কেন আলফান্সোর লোক হব? হেরে যাওয়ার মানুষের পক্ষে আমি কোনোদিনই না। তাহলে এখানে লুকিয়ে কেন এসেছেন? কি খুঁজছেন আপনি? আমি আসলে সেই আলকেমির বইটা খুঁজতে এসেছিলাম, সোনাতুলির ফর্মুলা। আপনি আমার কথা বিশ্বাস করেন না। আমি ওই পুঁথি ধ্বংস করে ফেলেছি। ধ্বংস করে ফেলেছেন না? আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম। এত বড় সম্পদ কেউ জেনে শুনে ধ্বংস করে? আপনি আপনি সবাইকে নিজের মতো কেন ভাবছেন? আমাকে জ্ঞান দিতে এসেছেন না? সবাই হাসি মুখে থাকে আর আর মানুষের সঙ্গে চোর বাটপারি করে। ওটা কে? কোথায় কে? আমি তো কাউকে দেখলাম না। না না, একটা কেউ ছিল, একটা মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল। এ কি ভুতুরে কাণ্ড! এইমাত্র চোখের সামনে দেখলাম, এখনই উধাও হয়ে গেল। কিছুই হচ্ছে না। আপনার মাথাটা বোধহয় একটু গন্ডগোল করছে। না 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 মিস্টার ডয়েল, আমার মনে হয় আমার প্রেশার লো হয়ে যাচ্ছে মিস্টার ডয়েল। আমি কি একটু বসতে পারি মিস্টার ডয়েল? আচ্ছা, আপনি আসুন আমার সাথে। মিস্টার জোয়ারদার, এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে মিস্টার ডয়েল। আজকে আপনার স্ত্রীর সাথে ইন্সপেক্টর আকিব কথা বলেছেন। কি কি বলছেন আপনি? আমার স্ত্রী? বিনা চিকিৎসায় মারা গেছেন, এই তো? হ্যাঁ, আপনাকে তো আগেই বলেছি। কিন্তু ম্যারেজ রেজিস্টারের হিসেব তো অন্য কথা বলছে। আমি মানে একটা গার্মেন্টসে আপনার স্ত্রী মাঝারি চাকরি করে। আপনার ছেলে এবছর ক্লাস 7 উঠেছে। একটার পর একটা মিথ্যে গল্প সাজিয়ে গেছেন আপনি। প্রতারণা, চুরি, জুয়া, লোক ঠকানো, একটার পর একটা নানা অপকর্ম করে আপনার দিন কাটে। এরকম একটা গল্প বানানোর সাহস আপনার হলো কোত্থেকে? ওটা ছিল আমার শেষ চেষ্টা। ভেবেছিলাম প্রাইভেট ডিটেকটিভ হিসেবে আপনার অবস্থা তো ভালোই ছিল। এই অবস্থা হলো কি করে? মূর্তি চুরির কেসে আপনার সঙ্গে আমার যখন দেখা হলো, তখন আমার সব শেষ। আমার স্ত্রী, সন্তান সবাই আমাকে ঘৃণা করে। কতবার ভেবেছি ফিরে আসব, কিন্তু সবাই চেয়েছে আমি যেন খারাপই থাকি। আপনার কি মনে হয় আপনার এখন ভালো হওয়ার সুযোগ নেই? সবাই আমাকে চেনে। আমি মিথ্যে বলি, মানুষকে ঠকাই, কথা দিয়ে কথা রাখি না, আবার সুযোগ পেলে চুরিও করি। আমার কোথাও যাওয়ার নেই। আমার আর ফেরার কোনো পথ নেই মিস্টার ডয়েল। আমার আমি যদি আপনাকে একটা সুযোগ দিই। আমাকে নিয়ে বিদ্রুপ করছেন তাই না? আপনি আমার সম্পর্কে সবকিছু জানেন, তারপর কেন আপনি আমাকে বিশ্বাস করবেন? আমি হয়তো আপনাকে বিশ্বাস করি না, কিন্তু প্রত্যেকটা মানুষের ভালো হওয়ার সুযোগ পাওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। মিস্টার সরকার। জি স্যার। আসিফ জোয়ারদার সম্বন্ধে সবই তো জানেন? জি স্যার।
ভয়ঙ্কর লোক। একেবারে। ওনাকে আপাতত চিটাংয়ে একটা কাজের ব্যবস্থা করে দিন। জি স্যার। ছবি পেয়েছেন? জি স্যার, এখানে সব আছে। বাকি তথ্য আশরাফ ভাইয়ের কাছে আছে। মিস্টার সরকার, বলুন স্যার। আপনি ওনাকে একটু এগিয়ে দিয়ে আসুন। মিস্টার আসিফ, আশা করি আপনি আমার উপর আর অত রেগে নেই। বসুন মিস্টার সরকার। স্যার, এরকম একটা মানুষকে চাকরি দেওয়াটা কি ঠিক হবে? দিয়েই দেখা যাক না। শুনুন, বলুন স্যার। কাজের কথা বলুন। ধরুন, যে ছবিটায় দাগ দেওয়া আছে সেটা দেখেছেন? দেখেছি। এভারগ্রিন স্কুলের ক্লাস 3 এর সব স্টুডেন্টের ডেটা চেক করবেন। আর আমি ওই মেয়ের নাম, ঠিকানা সবই চাই। তাহলে কাল আমি আশরাফ ভাইয়ের কাছে যাই? কাল নয়, এখনই যাবেন। সব খবর নিয়ে পরশু সকালে আমি ওদেরকে এখানে চাই। পরশু সকালে? হ্যাঁ, পরশু স্কুল বন্ধ। ওদেরকে আমি দুপুরের আগেই চাই। স্যার, যদি না আসতে চায় তাহলে কি? না না, কোনো ঝামেলায় যাবেন না। মেয়েটার মা কিংবা বাবাকে বলবেন ম্যানেরিকের আত্মীয় মিস্টার ডয়েল আপনাদের সাথে দেখা করতে চান। ঠিক আছে। আর কিছু? হ্যাঁ, বলবেন আমি নিজেই যেতাম, কিন্তু অ্যাক্সিডেন্ট করে আমি বিছানায় পড়ে আছি। কেমন আছেন মিস্টার ডয়েল? আমি এ বাসায় আগেও এসেছি। না তো, তোমার তো এই বাসায় আগে আসার কথা নয়। আমি এ বাসায় স্বপ্নে এসেছিলাম। স্বপ্নে এসেছিল? দুঃখিত মিসেস ইশরাত, আপনাকে বসিয়ে রাখবার জন্য। আপনি মিস্টার ডয়েল? হ্যাঁ, আমি ডয়েল কবির। এসবের অর্থ কি? আপনি নাকি বিছানায় পঙ্গু হয়ে আছেন? আমি সত্যিই দুঃখিত মিসেস ইশরাত জাহান। এই মিথ্যেটুকু আমাকে বলতে হয়েছে আপনাদের ভালোর জন্য। আমি এখনই চলে যাচ্ছি। আপনারা আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছেন। সে কি, ম্যানরিকের আত্মীয়ের সাথে দেখা না করেই চলে যাবেন? ম্যানেরিক? আমি? না হলে আপনি এখানে কেন এসেছেন? আমার খুব খারাপ লাগছে। আমি চলে যেতে চাই। দাঁড়ান দাঁড়ান, অত অস্থির হবেন না। আমি আপনার কোনো ক্ষতি চাই না। আপনি সুজান ডি ম্যানিক নামে কাউকে চেনেন? সুজান? কই না তো। ভেবে চিনতে বলছেন তো? আচ্ছা, নাবিলা আহমেদ নামে কাউকে চেনেন? হ্যাঁ চিনি। উনি আমার গ্র্যান্ড মানে নানি। বিয়ের আগেই ওনার নাম ছিল সুজান ডি ম্যানেরিক। তখনও উনি বাবার বংশের নাম ব্যবহার করতেন। আপনি অদ্ভুত কথা বলছেন। আমি ওরকম কিছু শুনিনি। সে কি,
আপনার নানু আপনাকে কখনো কিছু বলেননি? কি বলবে? এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি নিশ্চিত ছিলাম না আপনার পূর্বপুরুষের সব তথ্য আপনি জানেন কি না, কিন্তু ম্যানেরিকের নাম শুনে আপনি কৌতূহল নিবৃত্ত করতে পারেননি, ছুটে এসেছেন। মামুনি, তুমি একটু ওই দিক থেকে ঘুরে আসো, আমি আঙ্কেলের সাথে একটু কথা বলি। হুম? ঠিক আছে মামুনি। যাও। আপনি আসলে কি চান? পত্রিকায় দেখেছি সেই অশুভ গুপ্তধন উদ্ধার হয়েছে। আমার কাছে কিছুই নেই, কখনো ছিল না। আমি কিছু চাই না, তবে আমি জানতে চাই আপনি কিছু চান কি না। মানে আমি কি চাইবো? আপনাকে আমি চিনি না, জানি না, আপনি এই ধরনের কথা বলেন কিভাবে? দুঃখিত, আমার আসলে বলতে ভুল হয়েছে। আপনি কতটুকু জানেন আমি জানি না, তবে এই গুপ্তধনের 3 ভাগের 1 অংশ কিন্তু আপনার। আর আপনি যদি চান ইন্সপেক্টর আকিবকে বলে। অসম্ভব। ওই অভিশপ্ত গুপ্তধন আমাদের বংশের সর্বনাশ করেছে। আমি আমার মেয়ে আর স্বামী নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি ওগুলো চাই না। আপনি কি জানেন আপনার মেয়ে যে সাইকিক? না তো, কেন, কি করেছে? প্রথম দেখাতেই ও যে আমাকে মিস্টার ডয়েল বলল, তাতে আপনি অবাক হননি? শিশুরা তো ওরকম অনেক কিছুই করে। কোনো অদ্ভুত উপায়ে সেই গুপ্তধনের সাথে যারা জড়িত তাদের সবার সাথে একটা টেলিপ্যাথিক যোগাযোগ করছে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের ওরকম কোনো ক্ষমতা নেই। লুসি নিজেও জানে না কি পরিমাণ অস্বাভাবিক ক্ষমতার অধিকারী সে। বিজ্ঞান হয়তো এখনো অতদূর যায়নি, একদিন হয়তো। আচ্ছা যা হোক, এখন তো বুঝতে পারছেন আপনাদের কোনো ক্ষতি করা আমার উদ্দেশ্য ছিল না। লুসি নামে ওকে কেউ চেনে না কেন? ওই নামে শুধু আমিই ডাকি, আমার নানির ডাক নাম ছিল। বুঝেছি, তাহলে আপনি কোন দলে? আমি হয়তো চতুর্থ দলে। চতুর্থ দল? ওটা আবার কোন দল? যারা বিশ্বাসও করে না, অবিশ্বাসও। আচ্ছা শান্ত, একটা কথা বলতো। কি কথা? শুভ্রর কি কিছু হয়েছে? আপনার বন্ধু কে উনি? আজকে আসবে? মিস্টার সরকার,